নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে বাণীর মেয়ে বাণীর স্কুলে গেছে, তার স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, আর বাণী মানে বাচ্চাদের পুরস্কৃত করা হচ্ছে সেখানে যে যেমন রেজাল্ট করেছে। তো অসুস্থ থাকা সত্ত্বেও বাণী কিন্তু ফার্স্ট হয়েছে, তাই বাণীর জন্য জোরে হাততালি, তাও আবার ডবল হাততালি দিতে বলা হচ্ছে। আর এরপরে বাণীকে পুরস্কৃত করা হয়, বাণীর মেয়েকে আর কি, তানিয়াকে পুরস্কৃত করা হয়। তো এবার গার্জেন আর বাচ্চাদের জন্যে মানে প্রত্যেক শিশুর মা আর বাচ্চাদের জন্যে একটা ক্রসওয়ার্ডস পাজল গেম অর্গানাইজ করা হয়েছে, যে মা আর শিশু মিলে সেই পাজলটা সলভ করবে। তো এইভাবে বিভিন্ন গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে ওঠে, তারা তাদের মার্কস পায়, সব ঠিকঠাক আছে। এবার বাণীকে আর তার মেয়েকে যেতে বলা হয়েছে। বাণীর তো হাত পা কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। তো এবার বাণী গেছে বোর্ডে। এবার বাণীর মেয়ে কিন্তু ফটাফট সব পাজল সলভ করে দিচ্ছে, আর তার মা লিখছে, তার মাকে স্পেলিংগুলো বলে বলে দিচ্ছে, এবার লিখছে। লাস্ট একটা পাজল সলভ করা বাকি, যেটা 5টা ওয়ার্ডের একটা গ্রহের নাম বলতে হবে। এবার বাণী তো খুব মনে করার চেষ্টা করছে, ক্লাস 4-এ থাকতে সে পড়েছিল, এবার কিছুতেই মনে পড়ে না, কি করবে কি করবে। লাস্ট 3 সেকেন্ড এবার কাউন্ট করতে শুরু করেছে ম্যাডাম। একদম যেই 1 বলতে যাবে কি বাণী ভেনাস বলে দেয়, আর ব্যাস লাস্ট পাজল সলভ হয়ে যায়। এবার 15-এ 15 মানে প্রত্যেকটা পাজল কারেক্টলি সলভ করেছে বলে একদম ফুল মার্কস পেয়েছে মা মেয়ে দুজনেই। তো ওদিকে তো বিদ্যুৎটা খুব হাসাহাসি করছিল, মৌলিও খুব হাসাহাসি করছিল, পারবে না মূর্খ মানুষ তাই ভাবছিল। এবার তো সলভ করে দিয়েছে, ফুল মার্কসও পেয়ে গেছে। এবার তো বিদ্যুৎকে ঝামেলা করতে হবে, আর তো খেয়ে দিয়ে কাজ নেই, সবখানে চলে যাবে, খালি ঝামেলা করতে, অপমানটা আবার নিজেই হয়ে ফেরত আসবে, তাও লজ্জা নেই। চলে গেছে, এই আমার একটা অবজেকশন আছে, এই পাজলটাকে দুজনে মিলে সলভ করতে হতো, আপনাদের সামনে চিটিং হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। বলে মানে কি বলতে চাইছেন আপনি, আর আপনি কে হন? বলে আমি আমি বিদ্যুৎ ঘোষ, সেই তানিয়ার বাবা। বলে কি বলছেন, তানিয়া তো চ্যাটার্জি। বলে হ্যাঁ, ও চ্যাটার্জি না, আরে আমি ঘোষ ঘোষ, তানিয়া ঘোষ। ও তখন বলছে, বাণী বলছে একদম ওর কথা শুনবেন না ম্যাডাম, ও একটা বাজে লোক। আর তানিয়া তো রাক্ষস রাক্ষস বলে মাকে জড়িয়ে ধরেছে। তখন ম্যাডাম এসে বলছে, শুনুন আপনি যান তো এখান থেকে, আপনি যান, একদম এখানে এসে ঝামেলা করবেন না, এটা একটা স্কুল। বলে আরে দাঁড়ান তো মশাই, কোর্ট কি বলেছে জানেন, মেয়েকে আমার কাছে দিতে, আর মা এখানে ধরে রেখেছে জোর করে, বুঝতে পারছেন না? মা তো পড়াশোনা জানে না, আবার এত বড় স্কুলে পড়ানোর যোগ্যতা আছে নাকি, মেয়েকে কি শেখাবে? আর ওর বউ এসছে এবার দৌড়ে, তার চেয়ে আমি না খুব ভালো ইংলিশ বলি, আর কার্টুনের মতো মাইকে সবাইকে শোনাচ্ছে একটা কার্টুন কবিতা, মানে একটা কার্টুন টাইপের বলে। সবাই তো হাসছে ওটা শুনে। তখন ম্যাডাম বলছে, এই শুনুন, আপনাদের এই বাড়ির এই যা কিছু প্রবলেম না, আপনারা কোর্টে গিয়ে সলভ করবেন, এটা একটা স্কুল, এখানে ঝামেলা করতে আসবেন না প্লিজ, আপনি যান এখান থেকে। এবার নিচে যে গার্জেনগুলো বসে আছে তারা কিন্তু বলছে, সে কি ফ্যামিলি বাবা, কি ড্রামা হচ্ছে এখানে। আর বিদ্যুৎ তো এমন করেও বলছে, ও নতুন বর জুটেছে, ওই কথা বলছে, ওর অনিরুদ্ধ চ্যাটার্জির কথা, সে তো ঠেলাতে করে ওই চপ সিঙ্গারা বিক্রি করে বেড়ায়। তো নিচে গার্জেনগুলো বলছে, বাবা এত হ্যান্ডসাম বর চপ সিঙ্গারা বিক্রি করে, ছি ছি, কি অবস্থা, এইভাবে বলছে। আর বাণী যেহেতু ইংলিশ পারে না, ওকে নিয়েও বলছে, ইংরেজি পারে না আবার মেয়েকে এসছে পড়াতে, এভাবে বলছে। এবার বাণী তখন হেড দিদিমণির পারমিশন নিয়ে বলছে, আমি সবাইকে একটা কথা বলতে চাই, শুধুমাত্র ইংরেজি জানলেই বাচ্চা মানুষ করা হয় না। বাচ্চা মানুষ করতে গেলে বাচ্চাকে সহবত শেখানোটাও খুব বেশি করে জরুরি। বড়দের মেনে চলা, গুরুজনদের মেনে চলা, এই সহবত জ্ঞানটা না এখন অবশ্য এখনকার দিনে কেউ আবার মানতে চায় না। তবে যদি সেটাই মেন হয়, যদি ইংরেজি শিক্ষাটাই মেন হয়ে থাকে, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, আমি মেয়ের কাছে ইংরেজি শিখে মেয়ের সাথে একসাথে পড়াশোনা করে আমি এখানেই দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলে যাব আপনাদের সামনে, এইভাবে বলছে। তো বাণীর কথা শুনে কিন্তু মানে স্কুলের দিদিভাইরা খুব খুশি হয়। তো এরপরে কিছু সময় কেটে যাওয়ার পর দোলযাত্রা, এবার ন্যাড়াপোড়া। এবার বাণীদের বাড়িতে ছোট করে ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়েছে। তো সেখানে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, ওই ন্যাড়াপোড়ার আশেপাশে দিয়ে ঘুরছে সবাই মিলে, আর বাচ্চাটাকে নিয়ে মজা করছে। এবার বাচ্চাটার মুখে, তানিয়ার মুখে মাস্ক পরিয়ে দিচ্ছে অনিরুদ্ধ, কারণ তোমাকে এখন মাস্ক পরে থাকতে হবে, এই ধোঁয়াটা তোমার ভেতরে গেলে হবে না, তাই বলছে। তো এই আনন্দ করতে করতে হঠাৎ করে ওই দুজন কর্মচারী যারা একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, মেয়েকে দেখতে গেছিলো, তারা গেছে। তারা বলছে, আমাদের বড় বিপদ, মৌলি ম্যাডাম আমাদের 50 জনকে একসাথে টার্মিনেট করেছে, যখন থেকে সিইও হয়ে এসেছে তখন থেকে আমাদের অফিসের অবস্থা একদম যাচ্ছে তাই অবস্থা, অফিস আর চলছে না, এরকমভাবে বলছে। আর আমরা নাকি বয়স্ক হয়ে গেছি, আমরা নাকি অফিসের বোঝা, আমাদের দিয়ে নাকি আর কোনো কাজ হবে না, ভাবুন তো আমরা এত পুরনো স্টাফ স্যার, এটা কি ঠিক করলো মৌলি দিদিমণি, এরকমভাবে বলছে। তখন বাণী তো অবাক হয়ে যায়। এবার কিছু মিডিয়া এসে হাজির, আবার সেই টাইমে এসে মিডিয়া বলছে বাণী নাকি ফোন করে মিডিয়াকে ডেকেছে। বাণী বলছে, কি উল্টোপাল্টা কথা বলছেন এগুলো, অনিরুদ্ধ বলছে সব কি বলছেন আপনারা। আর তখন আবার চলে এসেছে মৌলির পুরো পরিবার সেখানে। তো পিনাকি বলছে, অনিরুদ্ধ এসব কি হচ্ছে, প্রেস মিডিয়া এখানে কি করছে?
তখন বলছে আমাদের বাণী ডেকেছে, বলে বাণী বলছে কি কি প্রমাণ আছে, ফোন করুন তো, কোন নাম্বার থেকে ফোন গেছিল, ফোন করুন। সঙ্গে সঙ্গে ফোন করছে। মৌলি কি করেছে, পিছিয়ে নিজের সিম কার্ডটা বের করে ওই ন্যাড়া পোড়া হচ্ছিল ওই আগুনে ফেলে দিয়েছে। তো এবার ঠাম্মি বলছে ভালো হয়েছে ভালো হয়েছে, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, সিম কার্ড তো পুরো দাহ হয়ে গেছে, পুরো আর তো পাওয়া যাবে না। মৌলি বলছে সিম কার্ডের খোঁজ আর পাওয়া যাবে না। তো ওদিকে বাণী বলছে কি হলো পেলেন, বলে না সুইচ অফ বলছে। তখন তো বাণীর শাশুড়িরা বলছে দেখলেন তো, এটা একটা কনস্পিরেসি ছাড়া কোনো কিচ্ছু নয়। এবার ওখানে বলছে, মৌলির দাদু বলছে সবই তো বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু ওরা তো আমাদের অফিসের কর্মচারী, ওরা আমাদের কাছে না গিয়ে তোমার কাছে এসছে কেন অনিরুদ্ধ, এটা তো ঠিক নয়। তোমরা এখানে কি করছো বলো তো, কি কনস্পিরেসি করছো আমাদের বিরুদ্ধে, এইভাবে বলছে। অনিরুদ্ধর মারা সবাই বলছে ওরা নিজের ইচ্ছেতে এসছে, আমরা কোনো কিচ্ছু করিনি, আমরা কাউকে ডাকিও নি, কোনো কিচ্ছু করিনি, এগুলো একটা চক্রান্ত ছাড়া কোনো কিচ্ছু নয়। তখন তো মৌলির ঠাম্মি, হ্যাঁ চক্রান্ত চক্রান্ত কে করবে চক্রান্ত, তা মৌলি তো ওদের কাছ থেকে ছাঁটাই করে দিয়েছে, তা কে করবে চক্রান্ত, এইভাবে বলছে। তো এবার ওই মানুষগুলো যাদের চাকরি ছাঁটাই করেছে, তো বলছে যে মৌলি নামে হাই হাই স্লোগান দিচ্ছে, হাই হাই হাই, মানে মৌলিকে চাইছে না, উল্টো পাল্টা স্লোগান দিচ্ছে মৌলির নামে। তো অনিরুদ্ধ বলছে আচ্ছা আচ্ছা থামুন থামুন। তো ওরা থেমে যায়। তো এবার বলা হচ্ছে, বাড়ির লোক আর কি আলোচনা করছে যে এটা কি ঠিক হলো মৌলি ম্যাডাম এইভাবে। তখন মৌলির দাদু বলছে এটা তো ঠিক করনি তুমি দিদিভাই, কারণ ওরা অনেক পুরনো স্টাফ আমাদের, এইভাবে তুমি ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করতে পারো না। মৌলি বলছে জানো তুমি ওরা কি করেছে, বলে চুপ করো, ওরা যাই করে থাকুক, ওরা এতদিনের পুরনো আমাদের স্টাফ, তুমি ওইভাবে ওদের চাকরি ছাঁটাই করতে পারো না। তখন প্রেস মিডিয়া চলে এসছে, তাহলে কি ওদের চাকরি যাচ্ছে না, বলে না কাউকে টার্মিনেট করা হচ্ছে না, পিনাকিকে বলছে পিনাকি ওদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো, পিনাকি সেই মতো করে ব্যবস্থা করে। শুনলেন তো বাবা কি বললো, আপনাদের কারোর চাকরি যাবে না। তখন তো ওই পিনাকির বাবার নামে সবাই ভালো আশীর্বাদ দেওয়ার স্লোগান করছে, যে উনি দীর্ঘজীবী হোক, এরকম একটা স্লোগান করছে। তো এবার মিডিয়া প্রশ্ন করছে পিনাকির বাবাকে, তাহলে কি মৌলি দিদিমণি যে সিইও হয়ে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এতজনকে টার্মিনেট করেছেন, তার জন্য কি উনি রেজিগনেশন দেবেন? তখন বলছে হ্যাঁ, মৌলি আর সিইও থাকবে না। এটা শুনে তো মৌলির অবস্থা খারাপ, ওর ঠাম্মির কি করতে এসেছিল কি হয়ে গেল, ঠিক হয়েছে একদম উচিত শিক্ষা। বলছে সে আর সিইও থাকবে না, সিইও করা হচ্ছে তাপস চ্যাটার্জিকে। তো যাই হোক সবাই খুশি হয় যে সিইওটা বদল হলো, আর কর্মচারীগুলো তো খুবই খুশি হয়, ওখান থেকে চলে যায়, প্রেস মিডিয়া সবাই চলে যায়। তো বাণীদের কিন্তু দোষারোপ করছে ওই অনিরুদ্ধর, মানে এই মৌলির পরিবার, যে তোমরা প্রেস মিডিয়া ডেকে এইভাবে ফ্যামিলির বদনাম করিয়ে কিন্তু একদম ঠিক কাজ করনি। আর এই ঠাম্মিতে একিয়ে বেঁকিয়ে নাচতে নাচতে দুনিয়ার বাণীকে কথা শোনাচ্ছে, বাণী ডাকাত রানী চক্রান্ত করবে, আর আমার মৌলি তুমি সবার চাকরি ফিরিয়ে দিয়েছো, খুব ভালো কাজ করেছো, তুমি মিষ্টি কাজ করেছো, কিন্তু আমার মৌলি দিদিমণির কেন, মানে আমার এই মেয়ের কেন তুমি পোস্টটা ছিনিয়ে নিলে, তাই বলছে। তো মা বলছে, মৌলির মা বলছে বাণী কেন চক্রান্ত করতে যাবে, এতজন স্টাফকে ছাঁটাই বাণী করেছিল নাকি, করেছিল তো মৌলি, তো তার কাজের মাসুল সে গুনবে না, এইভাবে বলছে। তো এবার মৌলির দাদু বলছে জাগে জাগে, যা হওয়ার হয়ে গেছে, যেই কাজ করতে এসছি সেই কাজ করে যাই। তো বাচ্চাটার সাথে দেখা করতে এসছে, বলছে এসো দিদি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমার অনেক আগেই তোমার কাছে আসার মানে উচিত ছিল তোমার অসুখের কথা শুনে, কিন্তু আসলে কি বলো তো, বড়রা মাঝে মধ্যে এমন এমন ভুল করে বসে না, যে মানে কি করব কিছু বুঝে উঠতে পারি না, কোনটা ঠিক কোনটা বেঠিক কিছু বুঝে উঠতে পারি না। তবে তুমি ভালো থেকো দিদি ভাই, তুমি খুব ভালো থেকো, এই বলে আদর করে, আর বলছে এটাই বোধহয় তোমার সাথে আমার শেষ দেখা। আর এই শেষ দেখা কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। তো এই বলে কিন্তু চলে যাচ্ছে। অনিরুদ্ধর মা বলছে মেসোমশাই আপনি কি বলে গেলেন, কেন বললেন এমনটা, শুনুন শুনুন, কিন্তু শোনে না, চলে যায়। তো ওনার পেছন পেছন পুরো ফ্যামিলি চলে যায়। তো এবার বাণী মনে মনে বলছে যে বাণী কিন্তু হাত জোর করে ক্ষমা টমা চাই, মানে বললো যে আমি বিশ্বাস করুন আমরা কোনো কিছু করিনি, কিন্তু বাণীর কোনো কথা শুনলো না, যে আর আমি তোমাকে বিশ্বাস করি না, এরকম একটা ব্যাপার। তো বাণী মনে মনে ভাবছে যে আপনি আবার আমাদের ভুল বুঝলেন, আম, মানে দাদু, তাই বলছে আর কি মনে মনে। তো এমনটা ভাবতে ভাবতে বলতে বলতে এখানেই কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকে রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে দেখবে, স্টার জলসার পর্দায় চোখ রাখবে সবাই। টাটা।